জামিউত তিরমিজি 687 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাবানের চাঁদের গণনা রাখো রমজান নির্ধারণের জন্য। কি নির্ধারণের জন্য? রমজান নির্ধারণের জন্য শাবানের চাঁদের গণনা রাখা, এটা একটা আমল আমাদের। তাহলে এখানে আমরা শাবান মাস সম্পর্কে একটা আমল পেলাম যে শাবান মাসে কি করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেক বেশি রোজা রাখতেন। আমরাও কি করব? যে যত পারি শাবান মাসে রোজা রাখব, যে যত পারি। পারলে পুরা মাস রাখেন, শেষের 2-1 দিন বাদ দিয়ে দিয়েন। আর যদি একদিন পরে পরে একদিন রাখতে পারেন রাখেন, যে তাও না পারেন প্রতি মাসের মতো 13, 14, 15 3 দিন আছে না, রাখেন। যে যেভাবে পারেন রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এটা হচ্ছে এই মাসের গুরুত্বপূর্ণ আমল। কেন রাখতেন নবীজি? এটারও জবাব দিয়েছেন। এই মাসে কি করা হয়? আমলনামা পেশ করা হয়। অতএব নবীজি পছন্দ করেন আমার আমলনামাটা কি হোক, আমি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। আমরাও চাই কিনা যে আমাদের আমলনামাটাও আমরা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। তবে একটা বিষয় খেয়াল রাখবো যে রমজানের 2-1 দিন আগে থেকে আমরা রোজা রাখবো না। হ্যাঁ, যদি কেউ পূর্ব থেকে অভ্যস্ত থাকে বা পূর্ব থেকে কারো আমল থাকে বা পূর্ব থেকে রেখে আসছে, হ্যাঁ, সেটার বিষয়টা ভিন্ন। কিন্তু আমরা যারা জানলাম, আমরা একটু কি করব, এই শেষের 2-1 দিন রাখবো না, নিজেকেও বিশ্রামে রাখবো এবং আনুষ্ঠানিকভাবে সবার সাথে রমজানের রোজা শুরু করব। আর আরেকটা কাজ হচ্ছে কি, এই শাবান মাসের চাঁদের হিসাব রাখবো। যেমন কাল থেকে আজকে সন্ধ্যাবেলা চাঁদ দেখা যাবে। রজব মাস যেহেতু 30 হলো, তো 30-এর পরে তো আর আরবি তারিখ নাই। অতএব অবশ্যই কালকে 1 তারিখ হিসাব রাখবো, প্রতিদিনের হিসাবটা স্মরণ রাখবো। এটা হলো আমাদের একটা দায়িত্ব, রমজান নির্ধারণের জন্য শাবান মাসের হিসাব রাখা। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অবশ্যই শুনলেন শাবান মাসের ফজিলত, মর্যাদা এবং শাবান মাসের গুরুত্ব সম্পর্কে এবং শাবানের রোজা সম্পর্কে। অতএব বেশি বেশি করে রোজা রাখবেন, যার যতটুকু সামর্থ্য হয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন।